ম্যাম সাংবাদিক আসতে স্যার। আসুক, আসতে বলো, আসুক। ওয়ালাইকুম সালাম। কি মনে করে আসলেন আপনারা? মুক্তিযোদ্ধার নাতি নাতিরা চাকরি পাচ্ছে, এটা কি বলে? পাবে রাজাকাররা পাবে। মুক্তিযোদ্ধা নাতিরা প্রতিরোধ করা চাকরি, তাহলে কি রাজাকাররা পাবে? আমাদের ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা আমার এখন সময় নাই, আমি পরবর্তীতে পয়সা সবার আগে এরা ওবায়দুল কাদের নিয়ে পয়সা এরা, তারপরে আরো সেক্রেটারি সবার তাহলে পয়সা এরা পরে এটা তার অংশ এখন জানে না। যান 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 যান। তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমাদের দাবি ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামা বাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকের দিকে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট পাকিস্তানের দালালেরা পাকিস্তানে চলে যা, জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, তোমার আমার দিকে না, যমুনা। তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে শেখ হাসিনা শেখ হাসিনা। রাজাকার কে বলেছে তুমি কে আমি কে সবাইকে জানিয়ে দাও, ছাত্র জায়গাতে জানিয়ে দাও। এই পুরা ঢাকা ভার্সিটি আমরা তো হলদি ছবি একটা রাজাকার খাবার। ওদের গণবল খোলা আছে, আমরা তো ওদের পক্ষে আছি, ছাত্রদের পক্ষে তো তাহলে তোরা ওরা কেন এত আন্দোলন করতেছে, এত ঢাকা শহর আন্দোলন করতেছে, ফ্যাক্টরি সব কিছু পুরা দেখতেছে, আগুন দিতেছে। আমি তো ছাত্রদের পক্ষে আছি, আমি ছাত্রদের পক্ষে। আমি দেশের রাজনীতিক আওয়ামী লীগের সরকার, তোরা ঢাকা শহরে এত বড় আন্দোলন করতেছে, মেন ফ্যাক্টরি, রিক্সা, সিএনজি, মোটরসাইকেল এগুলো পুরা ঠিক হইতেছে। ওদের পক্ষে আছে, ওরা আসুক, মানে ওদের জন্য দরজা খোলা আছে, আসুক, বসুক, বসে আলাপ পারুক। আমরা যে সময় দিয়েছিলাম 5 দিনের, আমাদের সময় পার হয়ে গেছে। এখন আমরা শেখ হাসিনা পতন চাই। এক দফা মানতে হবে মানতে হবে এক দফা মানতে হবে মানতে হবে আমাদের এক দফা মানতে হবে মানতে হবে আমাদের এক দফা মানতে হবে মানতে হবে। ছাত্ররা গণভবনের মধ্যে 2 মিনিটের মধ্যে ঢুকে বেরোতে পারছে না। এখন আমাদের একটাই করতে হবে, সরকারকে যেভাবে হোক দূর করে দিতে হবে, তাদের দিতে হবে, পরে আমরা উঠে যাবো। আসো মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্ররা ঘেরাও করছে, আমরা আর ফিরাতে পারছি না। আপনাদের 45 মিনিট সময় দেওয়া হলো, এই 45 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। ছাত্রদেরকে আসতে বললাম, বসতে বললাম, আমার সাথে বসতে বললাম, তারা বলবে না। তো দেখ, যাদেরকে ভালো লাগে তার প্রতি ওনাকে সরকার বানাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চালু বের হয়ে যান, রেডি হয়ে যান, আমরা যেভাবে হোক হেলিকপ্টার দিয়ে আপনাকে এখান থেকে করে দেবো, নয় আমরা ফিরাতে পারবো না। আপনি উঠেন।
আপনি পদত্যাগে সিগনেচার করে দেন। আপনি এখন থেকে আজকে থেকে পদত্যাগ। স্যার সরেন সরেন সরেন, এখন সময় নেই, সাইডে। স্যার বসো করে জনতার জন্য পেয়েছি। স্যার আপনি আমেরিকা ছিলেন 5 বছর, আপনি এখন শেখ হাসিনা বাংলাদেশে চলে গেছে, আপনি বাংলাদেশে আসলেন, এবং জনগণের জন্য কি কি কাজ করতেছেন আপনি বলেন। আমি দেশ খুব সুস্থভাবে চালাবো, আপনাদের কাছে কথা দিলাম। আর কিভাবে চালাবেন আপনি আর কি? দেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো ঠিক করা লাগবে, ঠিকঠাক করে তারপরে সুস্থভাবে। তারপর আপনি কি 3 মাসের জন্য আসছেন নাকি 3 বছরের জন্য আসছেন? এটা বলা যাচ্ছে না এখনই, ভবিষ্যতে বলা যাবে, নির্বাচনের পরে বলা যাবে। তার আগে আপনি কি 3 মাস পরে নির্বাচন করতে চান নাকি 3 বছর পরে? না, দেশ সুস্থ যেতুরি না হবে সেতুরি নির্বাচন দিব না। তাহলে কবে দেশ কি হবে? তা এখনো বলা যাচ্ছে না, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, এটা বলা যায় না। ঠিক যান যান, আপনারা এখন অনেক দূর থেকে জং করে এসছে, কাইলা শেষ হয়ে গেছে গা, সে একটু আনন্দ করুন। চা নাস্তা করে আর আজকে একটা ঘোষণা হলো, জেলে যত জেল পলাতক চুর মুর এবং ভালো মন্দ তারাই থাকুক, সকলকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো, সব জেল থেকে। এখন সবকিছু আমরা সেনাবাহিনীরা দেখবো, পুলিশ দেশ থেকে থাক, এবং সেনাবাহিনীরা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা আসি, থাকবো, সারা জীবন কাজ করে যাব, এই প্রত্যাশা করে আমি শেষ করলাম। আচ্ছা আপনারা যান যান, পরে কথা হবে, যান যান যান। আপনি কি সুস্থ? না, আমার শরীরটা তেমন ভালো না, আমি খুব অসুস্থ। শেখ হাসিনা তো পলাইছে। কি বলবো, আমি তো ঠিকই আছি। খালদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খালদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খালদা জিয়ার আগমন, শুভেচ্ছা। আসতেছে জেল থেকে, হাসপাতাল থেকে আসতেছে, সুস্থ হয়েছে। আসু খালদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খালদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খালদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম।